কোনো চাকচিক্য নেই, শুধু গ্রাম্য ভাষা আর নিজ ইউনিয়নের দুর্ভোগের চিত্র তুলে ধরেই দেশব্যাপী ভাইরাল হয়েছেন এ মানুষটার নাম তাজু ভাই। জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে, সাদাটা কত লালটা কত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এই সাধারণ প্রশ্নের একটি ভিডিও হুহু করে ছড়িয়ে পড়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি 26 মাসের উপলক্ষে যে জিলেপিটা রেটে বিক্রি করছেন, আপনি আজকে কোন রেটে বিক্রি করতেছেন একটু জানাবেন। ভিডিওর কেন্দ্রীয় চরিত্রে থাকা এই যুবকটি তাজু ভাই। নেট দুনিয়ায় এখন তিনি তাজু ভাই 2.0 নামে পরিচিত। ফেসবুকে রাতারাতি তার ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেছে 6,000 থেকে লাখের ঘর। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা 1.5 মিলিয়ন। কিন্তু এই ভাইরাল তকমা আর হাসি খুশি চেহারার আড়ালে লুকিয়ে আছে এক বুক হাহাকার আর চরের মানুষের ভাগ্য বদলানোর অদম্য বাসনা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত প্রত্যন্ত ইউনিয়ন নারায়ণপুর। আসসালামু আলাইকুম। আবারও আমাদের চর অঞ্চলের কৃষি জমি ভেঙে ভেঙে যাচ্ছে। সেখানকার উত্তর ডাকডহর সরকারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের বড় ছেলে তাইজুল ইসলাম তাজু। অভাবের তাড়নায় কোনোদিন স্কুলের বারান্দায় পা রাখা হয়নি তার। পরিবারের মুখে খাবার তুলে দিতে পাড়ি জমিয়েছেন ঢাকা শহরে। সেখানে হাড় ভাঙ্গা খাটনি খাটেন রাজমিস্ত্রির সহকারী হিসেবে। ইট বালু আর সিমেন্টের স্তূপের মাঝে মাঝে যখন ক্লান্তি ভর করে, তখন নিজের দুঃখ ভুলতে হাতে তুলে নেন মোবাইল ফোন, তৈরি করেন ছোট ছোট ভিডিও। তাজু ভাই কোনো পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর বা সাংবাদিক নন। তার ভিডিও তৈরির উদ্দেশ্য দুটি। প্রথমটি হলো নিজের জীবনের সীমাহীন কষ্টকে ভুলে থাকা, আর দ্বিতীয়টি হলো অবহেলিত চরাঞ্চলের মানুষদের দুঃখ দুর্দশা নীতি নির্ধারকদের নজরে আনা। এই যে দেখেন রাস্তার আমাদের দুর্গতি দেখেন, এখানে যদি ঝড় তুফান বৃষ্টি হয়ে থাকে তাহলে রাস্তা এখানে পানি বেঁচে থাকে। তাজু ভাই বলেছেন তার পরিবারের 8 জন মানুষ, বাবা মা দুজনেই শ্রবণ প্রতিবন্ধী। আমাদের নারায়ণপুর এলাকায় দরিদ্র এলাকা, আমাদের দেখেন গরু এপার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এপার থেকে এপার আসে। সাংবাদিকরা তাদের এলাকায় আসে না, চরের মানুষদের খবর নেয় না, তাই তিনি নিজেই ভিডিও করেন, যাতে একদিন বড় বড় মানুষদের নজরে তাদের এলাকার ভাঙ্গা রাস্তা আর অভাবী মানুষদের কষ্টগুলো চোখে পড়ে। কুড়িগ্রামের চরাঞ্চল অবহেলিত হওয়ার প্রধান কারণ ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং দারিদ্র্যের দুষ্টচক্র। ব্রহ্মপুত্র ও ধরলা বেষ্টিত এই জনপদে প্রতি বছর বন্যা ও নদীভাঙ্গন মানুষের স্থায়ী সম্পদ গড়ার সুযোগ কেড়ে নেয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এসব চরে শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত। দুর্ভাগ্যবশত মূলধারার মিডিয়া অধিকাংশ সময় কেবল বড় দুর্যোগ বা নির্বাচনের সময় এসব অঞ্চলের দিকে নজর দেয়। চরের মানুষের দৈনন্দিন জীবন সংগ্রাম, পুষ্টিহীনতা বা অবকাঠামোগত সংকটে খবরগুলো সামনে আসে না। ফলে নীতি নির্ধারণী পর্যায়ে এই অবহেলিত জনপদের প্রকৃত চিত্র পৌঁছায় না, যা তাদের বঞ্চনাকে আরো দীর্ঘস্থায়ী করে তুলছে। তাজু ভাই সেই বঞ্চনায় তুলে ধরেছেন, তবে তিনি ভাইরাল হয়েছেন একটু অন্যভাবে। স্বাধীনতা দিবসে স্থানীয় বাজারে জিলাপি বিক্রির ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। একদল তার গ্রাম্য ভাষার সরল উপস্থাপনা ও সাহসিকতার প্রশংসা করেছেন, অন্য দল তাকে নিয়ে মেতেছেন বিদ্রুপ আর ট্রোলে। তবে এসব বিদ্রুপ তাজুকে দমাতে পারেনি। তার সোজাসাপটা জবাব, আমি বোকাশোকা মানুষ, আমার ভুল হতেই পারে। আপনারা আমাকে নিয়ে ট্রোল করেন, এতে আমার কোনো কষ্ট নেই। আমি শুধু চাই আমাদের চরের উন্নয়ন হোক। বসবাসের জন্য নেই কোনো পাকা ঘর, একটি নরবরে কুড়ে ঘরেই দিন কাটে তাজু ভাইয়ের পরিবারের। কখনো ঝড় বৃষ্টিতে সেই মাথা গোজার ঠাইটুকুও বিপন্ন হয়। অসুস্থ মা বাবার চিকিৎসা আর 6 ভাই বোনের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়েছেন অনেক আগেই। বর্তমানে ভাইরাল হওয়ার পরও তার মধ্যে কোনো অহংকার নেই, বরং নিজের শেকড় আর চরের মানুষের প্রতি দায়বদ্ধতা তাকে করে তুলেছে অনন্য। তাজু ভাইয়ের কথাবার্তা হয়তো ব্যাকরণসম্মত নয়, উপস্থাপনা হয়তো অগোছালো, কিন্তু তার সেই সাধারণ প্রশ্নের আড়ালে লুকিয়েছিল বাজার মনিটরিং ও জনস্বার্থের এক গভীর বার্তা। তথাকথিত ভাইরাল সংস্কৃতির ভিড়ে তাজু ভাই সবার চোখে আঙ্গুল দেখিয়ে দিচ্ছেন জীবন সংগ্রামের কঠিন পথে দাঁড়িয়েও কিভাবে নিজের শেকড়কেও ভালোবাসা যায়। চরের এ ভূমিপুত্র এখন কেবল একজন ভাইরাল ম্যান নন, বরং তিনি বঞ্চিত মানুষের এক নীরব প্রতিবাদের নাম।